এই গোটা চুচুড়া বিধানসভা জুড়ে আমি তো খবর পাচ্ছি গোটা রাজ্য জুড়েই তাই করছে। এখানে স্পেসিফিক্যালি যেখানে যেখানে ওদের একটা কিউআরটি টিম ঘুরছে, গাড়ির ওপর মুন্ডু বার করে দাঁড়িয়ে আছে, ওই কিউআরটি টিম ঘুরছে, ঘুরে যেখানে দেখতে পাচ্ছে তৃণমূলের ক্যাম্প সেখানেই ভাঙচুর করছে। প্রথমে লেটেস্ট এর আগের রুলস ছিল 100 মিটারের বাইরে, কালকে নতুন নিয়ম বেরিয়েছে 200 মিটারের বাইরে। এই যে বুথটা যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, শুনুন একটু শুনুন, সরুন সরুন, এই জায়গাটা সরুন। হ্যাঁ এই যে দেখুন, এই দেখুন ক্যামেরাটা দিয়ে দেখান পাবলিককে, চেয়ারটা ভেঙে ফেলে রেখে দিয়েছে। এখানে আমাদের বয়স্ক মানুষজন বসেছিল, লাঠি চার্জ করেছে নামা মাত্র, উইদাউট এনি ওয়ার্নিং, কিচ্ছু না। তারপর আমাদের ভোটার লিস্ট ছিল ছিঁড়ে দিয়ে চলে গেছে, হ্যাঁ ভেঙে ফেলে দিয়েছে, চেয়ার ভেঙে ফেলে দিয়েছে। দেখুন সব নর্দমার মধ্যে ভোটার লিস্ট পড়ে রয়েছে নর্দমার মধ্যে, ঠিক আছে। এটা 300 মিটার দূরে, মানে ওদের 100 মিটারের নোটিফিকেশনও খাটে না, 200ও খাটে না, মানে যা তা করছে। বাইরে থেকে এসছে, এসে মানে কার নির্দেশে কি করছে জানি না, বাট এই ধরনের অত্যাচারগুলো চালাচ্ছে ওরা সর্বত্র। এটা আমরা দাঁড়িয়ে আছি 27 নম্বর ওয়ার্ড, 332 নম্বর পার্ট, সেখানে 300 মিটার দূরে বুথ এই অবস্থা করেছে। আমি তো এটাই বলছি, এটা হচ্ছে হাড়ের ভয়। যখন বুঝে যায় যে তার দম নেই, তখন মাসেল পাওয়ার লাগাতে হয়। চুচুড়ার মাটিতে চিরকাল শান্তিপূর্ণ ভোট হয়, ঠিক আছে। এখানে এই সমস্ত জিনিস ওদের করার অর্থ কি? কোনো পলিটিক্যাল পার্টি কি কমপ্লেন করেছে? কাদের কমপ্লেনের ভিত্তিতে এগুলো করছেন? আসছেন, ওটাই বলছি, আসছে ভাঙচুর করে দিচ্ছে চলে যাচ্ছে, এই জিনিসগুলো কি? সবচেয়ে বড় কথা হচ্ছে, মানে বিভিন্ন জায়গায় মুদির দোকানের সামনে লোক চাল ডাল কিনছে, তাদেরকে বলছে দোকান বন্ধ করে দাও। লোকজন ব্যবসাপাতি করবে না? মানুষ চাল ডাল কিনবে কোথা দিয়ে? দুপুরবেলা খাওয়া কি সেন্ট্রাল ফোর্স এসে করে দিয়ে যাবে? রান্নাটা করে দিয়ে যাবে? এই সমস্ত ভুল ভাল জিনিসপত্র তারা করছে। সুভাষনগরে, চুচুড়া সুভাষনগরে অভিযোগ উঠছে একজন মুদির দোকানদার ক্যান্সারের পেশেন্ট, তাকে এত মারধর করা যে তার বেহাল অবস্থা। আমি তো সেটা এইমাত্র খবর পেলাম, মানে এবার আপনারাই বলুন এই অত্যাচারগুলো কি? একজন মুদির দোকানদারকে, ক্যান্সার পেশেন্টকে যদি এভাবে মারধর করে, তাহলে এদের মানবিকতার স্তরটা আপনারাই বুঝে দেখুন। মানে এরা কি, মানে কি তাদের ইনস্ট্রাকশন রয়েছে, কি করছে তারা, আই রিয়েলি ডোন্ট নো, এবং কি করতে চাইছে তারা। প্রশাসনিককে কাজে লাগাচ্ছে, তাতে কি জিততে পারবে? শুনুন, ভোট মানুষ দেবে আলটিমেটলি। ভোট। চুচুড়া থেকে জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা ও হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল। কেন্দ্রীয় বাহিনী ভোটার কার্ড দেখে এবং পেপার দেখে ভোট কেন্দ্রে পাঠাচ্ছে, এটা কি বলবেন? দেখুন, এটা কেন্দ্রীয় বাহিনীর এখতিয়ারের মধ্যে পড়ে। নির্বাচন কমিশনের মতো কাজ করে কেন্দ্রীয় বাহিনীর কাজ। কেন্দ্রীয় বাহিনীর কাজ হচ্ছে তারা থাকে যে কোনো প্রবলেম হচ্ছে কি না হচ্ছে কি সেটা দেখার জন্য। কিন্তু এবছর ভোটটা দেখছি একদম সম্পূর্ণ আলাদা। এত সিআরপিএফ, এত কোম্পানি এসছে যে তারা প্রত্যেকের কার্ড তো চেক করা, তো ছেড়ে দিন, চেক করার দরকার আমি বলবো, কিন্তু তারা ভোটার কিনা সেটা চেক করছে, যারা এখতিয়ারের বাইরে, এখতিয়ার বহির্ভূত কাজ তারা করছে। যে আমরা আগে থেকেই বলে আসছি, যে বারবার বলছি যে তারা পুরো সম্পূর্ণ কাজ করছে তারা বিজেপির হয়ে। তারা ইভেন আমাদের জিজ্ঞেস করছে আমরা কোন পলিটিক্যাল পার্টি, না আমরা যখন ঢুকছি কোন পলিটিক্যাল পার্টি, ঠিক আছে। এটা আমার মনে হয় ওনাদেরও জানার কোনো এখতিয়ার। আমি ক্যান্ডিডেট, আমি বিধানসভার ক্যান্ডিডেট, আমি বিধানসভার ক্যান্ডিডেট থাকতেই পারি, কিন্তু আমি বিধানসভা যখন ক্যান্ডিডেট, সেটা ইসিআই আমার ক্যান্ডিডেট করেছে, আমি ক্যান্ডিডেট যখন কার্ড দেখাচ্ছি তখন আমায় জিজ্ঞেস করছে আমি কোন পার্টি, মানে আমার পার্টি দেখে তবে ছাড়বে, তাহলে ভেতরে ঢোকার অনুমতি দেবে না। আবার কোনো কোনো জায়গায় বলছে অনুমতি নেই, অনুমতি নেই, কিসের অনুমতি নেই? বুথে যাওয়ার অনুমতি সব সময় যারা ক্যান্ডিডেট। এটা নিয়ে অভিযোগ জানাবেন? দেখুন, অভিযোগ করে কোনো লাভ হচ্ছে না, অভিযোগ করে আমরা কোনো কিছু পাচ্ছি না, কারণ বিভিন্নভাবে বিভিন্ন অভিযোগ করেছি এর আগেও। যেমন ধরুন, অনেক সরকারি লোক যারা পোস্টাল ব্যালট পেলই না, তারা ভোট দিতে পারল না। অনেকভাবে এরা চেষ্টা করছে যে কীভাবে ভোটগুলোকে নষ্ট করা যায়, মানুষ ভোট দিতে না পারে সেই চেষ্টা চালাচ্ছে। কাজেই মানে এই ধরনের একটা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা আমার মনে হয়। সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীকে আপনার সাংগঠনিককে ভাঙচুরও করে গেছে কেন্দ্রীয় বাহিনী বলে অভিযোগ। আমি তো শুধু তাই নয়, ধরুন কোনো জায়গায় হয়তো দেখছে 7 জন 8 জন বসে আছে। দেখুন, ভোট মানে একটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে উৎসবের মতো। ভোট মানে ছুটির দিন, একটু সবাই হয়তো কোনো জায়গায় বসে গল্প করছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী চলে যাচ্ছে, সেখানে গিয়ে তারা দাঁড়িয়ে দিয়ে তারা কাছে একটা দোকানে। আজকেই চাপদালি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। এটা খুব দুর্ভাগ্যজনক, কারণ আমাদের এখানে পিসফুলি ভোট হয়, শান্তিপূর্ণ ভোট হয়। আমাদের এখানে মারামারি, হানাহানি, হিংসা এসব কিছু নেই।
এখানে যে যার রাজনৈতিক দল তারা তাদের মতো মানুষ তাদের যাকে সমর্থন করে সেটা মানুষ মেনে নেয়, কিন্তু এরা যেভাবে নির্বাচন কমিশন যেভাবে মানে ফোর্স নামিয়েছে, আমার মনে হয় যে ভারতবর্ষের অর্ধেক পশ্চিমবাংলায় চলে এসেছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে রয়েছে। সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর একটা অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে উত্তরপাড়া থেকে শুরু করে সমস্ত জায়গায়, আজকে এখানে এই ছবি দেখা গেল, কি বলবো? আমি তো বলছি বারবার একটা কথাই, যে কেন্দ্রীয় বাহিনী তার যা এখতিয়ার বহির্ভূত কাজ করছে, যেটা সম্পূর্ণ ইল্লিগাল। চাপদানি থেকে অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল। দাদা লম্বা লাইন গেলেন, কি দেখলেন? এখানে 4টে বুথে সকাল থেকে ওরা পোলিং বন্ধ ছিল, স্লো ছিল, এবং অনেকবার সেক্টর অফিসার অবজারভার সবাইকে কমপ্লেন করেছি, আমরা অফিসিয়ালি কমপ্লেন করেছি। তারপরে কমপ্লেন করার অনেকক্ষণ বাদে ওনারা জানালেন সেক্টর অফিসারকে পাঠাচ্ছেন। আমি এখন ভেতরে গিয়ে দেখে এলাম, এখন চালু হয়েছে, লাইনটা মুভ করছে। মানুষ এতক্ষণ দাঁড়ানো যায় রোদের মধ্যে, পুরো পাড়াটা এতক্ষণ দাঁড় করে রেখেছে, এতক্ষণ লোক দাঁড়িয়ে আছে, বয়স্ক মানুষ আছে। মানুষের তো ভোটটা দেখলে তো হবে না, মানুষের তো সুবিধা অসুবিধা দেখতে হবে। পাবলিক বলছে সকাল 7টা থেকে এখনো অবধি 6টা থেকে মানুষ লাইন দিয়েছে তাড়াতাড়ি ভোট দেবে বলে, সেখানে এখন 9টা বাজে, এখন সবাই লাইন মুভ করতে আরম্ভ করছে, এতগুলো লোক দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে আছে, দেখো এখানে মেশিন খারাপ, মেশিন রিপ্লেস, মেশিন সেটিং, মেশিন আবার রিসেট করেছে। তারপরে সিএপিএফ এর আমি উত্তরপাড়া থেকে দেখে যাচ্ছি অত্যধিক কড়াকড়ি, দরকার থেকে বেশি কড়াকড়ি। যতটা নিয়ম সেটা নিয়ম মানাতে কোনো অসুবিধা নেই, নিয়মের থেকে বেশি কড়াকড়ি হলে খুব সমস্যা। অভিযোগ জানিয়েছি বলতে সেক্টর অফিসার এলো, আমরা তো ইমেল করে কমপ্লেন করলাম, তারপর সেক্টর অফিসার এলো, ওনারা রিটার্ন জানিয়েছেন যে সেক্টর অফিসার আসছে। মানুষজন যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকছে শুধু তাদের ভোটটা সুরক্ষিত করার জন্য, প্রচুর মানুষজন বলছে যে এবার সবাই বলছে যে সকাল সকাল ভোট দিতে এসেছে, সকাল সকাল ভোট দিতে এসেছে যাতে নিজের ভোট নিজে দিতে পারি, তার জন্য আপনি কি বলতে চাই? একটা মানুষ যে 6টায় ভোট দিয়েছে সে 9টার সময় ভোট দিতে পারছে, তাহলে ইলেকশন কমিশন এত নিয়ম করে লাভটা কি হলো? যদি মানুষের জন্যই তো ভোট, ওনাদের জন্য তো ভোট নয়, সিআরপিএফ এর জন্য ভোট নয়, প্রার্থীর জন্য ভোট নয়, ভোট তো ভোটারের জন্য। ভোটারের জন্য যদি ভোট মানুষ ভোটারই ভোট দিতে পারে, তাহলে লাভটা কি হলো? হ্যাঁ অবশ্যই। এবং উত্তরপাড়া থেকে দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।